গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উৎপিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছি টিফিন করতে। এই যে তরকারি বসে গেছে, আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা কালো জিরে দিয়ে তরকারি, আর রুটি হবে। সবাই রুটি খাবে না, যে কজন খাবে তাদের রুটিটা করে দিই। তারপরে বাবানের আবার শরীরটা খুব খারাপ করেছে, মাথাটা ঘুরছে, ওকে এবার তেল মাখিয়ে সানে পাঠালাম, দিয়ে আমি টিফিন করতে এলাম। তো চলো, এখন বাজে 9:30, আমি টিফিনটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি এখন ঘরে চলে এসেছি। এবার বিছনা তুলবো। আর এই যে শরীর খারাপ হয়েছে, শুকনো মুড়ি খাচ্ছে, আর আমি তরকারি মুড়ি আর একটু চানাচুর নিয়ে এসেছি। আমার মুড়ি খেতেই ভালো লাগে, গরমে রুটি খেতে একদমই ভালো লাগে না, সেই কারণে ওদেরকে রুটি করে দিয়েছি। তো চলো দেখতে থাকো, আর আমি টিফিনটা খেয়ে নিই। আর কার কার মুড়ি তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার মুড়ি তরকারি খেতে খুব ভালো লাগে, সে যে কোনো তরকারি হোক, মুড়ি দিয়ে মেখে খেতে খাওয়ার টেস্টই আলাদা। করতে করতে আমার অফিসটা দেখা, রোদেতে আমার কি অবস্থা হয়েছে। আর এই মাত্র দাদা ফোন করে বললো আবার আজকে এসি সার্ভিসিং করতে আসবে। এখন ঘর পুষতে এসেছি, প্রচুর কাঁচা ছিল, একটা জ্যাকেট ছিল, আরও জামা কাপড় ছিল। আজকে আবার ছোটো কম্বলটা ভিজিয়েছি, ওটা কাচবো। আর দাদা যেদিন বাড়ি থাকবে সেদিন বড়টা এই কম্বলটা কাচবো, কারণ একা একা তো পারি না, খুবই কষ্ট হয়। দোকানে দিলে 500 টাকা তো ঘরে এসে বেঁচে যাবে। তো এখন আমি এবার ঘর দৌড়গুলো মুছে নিই, তারপরে স্নানে যাব। আর পারছি না, শরীর একদম মেয়ে হয়ে গেছে। তো রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আইসক্রিমওয়ালা যাচ্ছিল, তো তার থেকে আমরা সবাই আইসক্রিম কিনেছি। তো এখন আমি জলজির একটা আইসক্রিম খেয়েছি, যদি একটু ঠান্ডা লাগছে, কিন্তু আরও জল ফুসটা বাচ্চার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে রোদের কী পরিস্থিতিটা মুখ চোখে রয়েছে। আবার বেরোনো আছে, 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি ঘর দৌড়গুলো একটু মুছে নিই। আজকে আর খাটের তলাটা মুছবো না, আজকে আর পারছি না। এমনি বাইরেটা মুছে নিই, তারপরে আবার কথা হবে। তো চলো টাটা। দেখতেই পাচ্ছ এখন আমি লাঞ্চ নিয়ে এসেছি, এখন 2:30 বাজে। এটা পুজো সোনার মা দিয়েছে এঁচোড় চিংড়ি, আর এটা হচ্ছে ডিম, আলু, সয়াবিন আর লাউ শাক। এই হচ্ছে আজকের ডিনার। চলো করে নে। এটা হচ্ছে আজকের লাঞ্চ। আসলে কথা মানে মিস্টেক হয়ে গেছে, তোমরা ভুল হলে ক্ষমা করে দিও। আর এই লাঞ্চ নিয়ে চলে এসেছি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখন বাজে 2:30, আমার কাজটা চান টান কমপ্লিট। আমি এখন আমার লাঞ্চ নিয়ে এসেছি, লাউ শাক, এঁচোড় চিংড়ি, আর হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। এঁচোড় চিংড়িটা কিন্তু আমাদের ঘরে হয়নি, ওটা যে পুজো সোনার মা দিয়েছে। তা চলো আজ এখন লাঞ্চটা সেরে নিয়ে আবার আমি আসছি। সো তারপরে রোদের মধ্যে বেরিয়ে যেতে হয়েছে, কাজ ছিল, যেতেই হবে। দাদা তাও দিয়ে এসেছিল সোদপুর স্টেশন পর্যন্ত, ওখান থেকে ট্রেনে করে ঘরটা। আর দেখতেই পাচ্ছ গরম, ফ্যানের তলায় দাঁড়িয়েছিলাম। বেশিক্ষণ যদিও দাঁড়াতে হয়নি, ট্রেন চলে এসেছিল। দেখো তাও এই গরমে মানুষ কি সুন্দর যাতায়াত করছে। অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি আবার সদর স্টেশনে দাঁড়িয়ে আছি, খড়দা স্টেশনে। জানি না কেন, এই প্রথম দেখলাম খুব ফাঁকা ট্রেন, মানুষ কত রকমের হয়। আবার এই মানুষটার কাছে একবার আমরা গেছিলাম, কথা বলে এসেছি, করে এসেছি। হ্যাঁ, সেই মানুষটা বলেছে আমি কোনো গিফট পাইনি, এই পাইনি। মানে মানুষ কত রকমের হয়, আমি ছিলাম বলে তাই, অন্য কেউ হলে তো বুঝতে পারতো না, সে গিফট দিয়ে চলে আসতো। তো এই হচ্ছে এখনকার দিনের সমাজ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি এখন বাড়ি যাচ্ছি, আর 2-1টা ক্যান্সেল হয়ে গেছিল, সবাই ট্রেন থেকে নেমেছিল। তো আমি ঘরে চলে এসেছি, অনেকটা আগেই এসেছি। যখন দুটো কাজ হলো না, তখন বাইরে থেকে তো কোনো লাভ নেই। আর বাইরে এতটা গরম, গরমের মধ্যে প্রচুর নাজেহাল অবস্থা, মানে খুব কষ্ট। আর এই দেখো এখন এসি চালিয়ে দিয়েছি, এসির মধ্যে বসে আছি, প্রচণ্ড গরম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি এবার একটু ফ্রেশ হইনি, অনেকক্ষণ এসি, এত কষ্ট ছিল, এসি চালিয়ে বসেছিলাম। তো চলো আমি এসে রিলসগুলো বানিয়ে গেছিলাম। একটু পঞ্চায়েত তলায় ডেকেছিল, কারণ ওখানে দিদিরা কি
কী জন্য ডেকেছিল জানলাম না। তারপরে গিয়ে শুনলাম ওখানে ওই একটা দিদি খাওয়াবে, সেটা কবে খাওয়াবে সেটা বললো, আর হচ্ছে ঠাকুরের প্রসাদ। তারপরে ঘরে এলাম, দিদিভাই আলু কাবলি করেছিল, একটুখানি খেয়ে বাবানকে পড়াতে বসে গেছি। আর এই দেখো বাবানকে পড়াচ্ছি, এই যে বই নিয়ে বাংলাটা পড়াতে বসেছি, বাবানকে পড়াচ্ছি। এরপর আবার যেতে হবে রান্না করতে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, ডিমের ঝোল, সোয়াবিন। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর মাথায় এতটাই গরম পড়েছে যে মাথায় তেল দিয়ে এখন স্নান করলাম। আবার মাথায় পুরো জল দিয়ে স্নান করতে হয়েছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর রাতেরবেলা রুটি করেছি, আর প্রেসারে বাবানের জন্য, যেহেতু বাবানের শরীরটা খুবই খারাপ, মানে পটি করেছে 3বার পটি করেছে, হ্যাঁ। তারপর খেলতে গিয়ে আজকে খেলতেও পারিনি, বমি করেছে ওখানে মাঠে গিয়ে, সেহেতু প্র্যাকটিসে। তা সেই জন্য আজকের জন্য ও প্রেসারে ভাত করে সে ডাল দিয়ে ওকে ভাতটা দিলাম, খেয়েছে। আর ওআরএসের জল কন্টিনিউ খাওয়ানো হচ্ছে, দাদা আসার সময় ওআরএস কিনে নিয়ে এসছে ওষুধের দোকান থেকে, কন্টিনিউ ওআরএসের জল খাওয়ানো হচ্ছে। আর সকালবেলা তো আজকে বললামই ওকে বাতাসা দিয়ে মুড়ি দিয়েছিলাম, কিন্তু তবু কারণ ও ঠিক টাইম মতন ঘুম টুমগুলো সব কিছুর প্রয়োজন সেটা হচ্ছিল না, এই কারণে। হ্যাঁ, তো এই কারণে সর তা এই জন্য তো ওর জন্য দেরি হয়ে গেল। তা আজকে ব্লগটা বেশিক্ষণ আর কন্টিনিউ করলাম না, আজকে এইটুকুনি। আর মানে বুঝতেই পারছো আমিও বেশি কথা বলতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা এখনও আমার ভিডিওটা মানে পেজটা ফলো করনি, অবশ্যই ফলো করে দিও, অর্পিতা লাইফস্টাইল। আর ফেসবুক পেজও হচ্ছে অর্পিতা লাইফস্টাইল আছে। তো আর তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্রচুর এতটাই গরম, যতটা পারছি হালকা খাবার চেষ্টা করছি। তো রাতেবেলা রুটি খেলাম আজকেই লাস্ট, আর খাবো না রুটিটা, কারণ অনেকগুলো রুটি হয়ে গেছিলো। তো সবাই ভাত খেলো বলে রুটিটা খেয়ে নিলাম, নষ্ট হবে বলে। কারণ কাল থেকে আর খাবো না যতক্ষণ না গরমটা কমছে, কারণ রুটিটা খাওয়া গরমে একদমই ভালো না। শীতকালে ঠিক আছে, কিন্তু গরমে একদমই ভালো না। তো আমি আর মনা বাইরে একটু পায়চারি করছিলাম, তারপরে আবার ঘরে চলে এলাম। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবেই আমার পাশে থাকো। তো চলো টাটা, গুড নাইট।